প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, বৃহস্পতিবার তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা। আর এই ভূগোল পরীক্ষায় তোমাদের দীর্ঘদিন চাহিদা ছিল যে তোমাদের এমসিকিউ এসসিকিউ আমি কবে দেবো। দেখো আজকে আমি সম্পূর্ণ তোমাদের কিন্তু 122টি তোমাদের জন্য এমসিকিউ নিয়ে এসেছি। আর এমসিকিউ তোমরা যদি কভার করতে পারো অবশ্যই তোমরা কিন্তু এসসিকিউ পেয়ে যাবে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু 29 তারিখের জন্য, বৃহস্পতিবারের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের এমসিকিউ নিয়ে এসেছি উত্তর সহ। তোমরা একবার দেখে নাও উত্তরগুলো, তোমাদের উত্তরগুলো বলবো আর তোমরা শুনবে। ঠিক আছে? তো দেখো শুনবে এবং দেখবে তোমাদের 100% মুখস্থ হয়ে যাবে। তবে কিন্তু পিডিএফ আমি কিন্তু প্রোভাইড করতে পারবো না। পিডিএফ কিন্তু দেওয়া সম্ভব না, তার কারণ পিডিএফ দিতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয়। তো অবশ্যই জুড়ে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এমসিকিউ, দেখো এমসিকিউ প্রথমেই রয়েছে, দেখো সম্পূর্ণ কিন্তু উত্তর সহ সাজেশন। দেখো 122টি রয়েছে তোমাদের কিন্তু। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। তো ভূগোলের লাস্ট মিনিট সাজেশনের ক্ষেত্রে কি কি আছে দেখো। এমসিকিউ, দেখো বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আর সকল প্রশ্ন কিন্তু অবশ্যই দেখো। চলো, তোমাদের কিন্তু তোমরা জানো 21টি এমসিকিউ থাকবে আর এসিকিউ থাকবে তোমাদের 14টি। ঠিক আছে, 21 প্লাস 14 তোমাদের কিন্তু 35 থাকবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট ভূমিরূপ বা কাস্ট অঞ্চল হলো কোনটি? দেখো উত্তর কিন্তু হবে বোরা গুহা। ঠিক আছে, বোরা গুহা। এরপরে রয়েছে দেখো দুইয়ে, রয়েছে ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। ঠিক আছে, যেখানে সারা বছর কিন্তু জল থাকে। এরপরে রয়েছে তিনে, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে উৎসন্দ জল বলে। ঠিক আছে, আর সহজাত জল মানে পাললিক শিলার মধ্যে যে জল থাকে তাকে সহজাত বা জন্মগত জল বলে। ওকে, এরপরে রয়েছে দেখো, আর বৃষ্টিপাতের ফলে যে জল হয় আর কি সেটা কিন্তু অববাহিক জল। এরপরে রয়েছে দেখো চারে, অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিক হলো কি? দেখো অ্যান্ডিসল। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পাঁচে, আন্তঃআঞ্চলিক মাটির একটি উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে রেঞ্জিনা। রেঞ্জিনা ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে, প্রশমিত মাটির, প্রশমিত কথার মানে কিন্তু নিরপেক্ষ। নিরপেক্ষ। দেখো প্রশমিত মাটি বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান কত? উত্তর কিন্তু হবে দেখো 7। ঠিক আছে, উত্তর কিন্তু হবে 7। আর এর কম হলে কিন্তু আম্লিক, আর এর সাতের বেশি হলে কিন্তু ক্ষারকীয়। ওকে, চলো দেখে নেওয়া যাক। সাতের, মৌসুমী বায়ু হলো এক ধরনের কি? এক ধরনের সাময়িক বায়ু। উত্তর কিন্তু হবে বি। এরপরে রয়েছে দেখো আটে, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম কি? উত্তর কিন্তু কচুরিপানা। ওকে, কচুরিপানা। এরপরে নয়, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য কি? একটি বৈশিষ্ট্য হলো অপরাহ্নে, অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। তোমরা যেন 3টে থেকে 4টের মধ্যে পরিচলন বৃষ্টিপাত হয়। এরপরে রয়েছে তোমাদের 10এ, বায়ুমণ্ডলীয় গোলযোগ যে স্তরে দেখা যায় তার নাম কি? তার নাম আমরা জানি, যেখানে বসে আছি, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 11, দেখো সর্বাধিক জীববৈচিত্র্য যুক্ত অঞ্চল কি? উত্তর কিন্তু নিরক্ষীয় অঞ্চল। আর দেশ বললে কিন্তু ব্রাজিল। ঠিক আছে, কঙ্গো, জাইরে, আমাজন এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যায়। এরপরে তোমাদের রয়েছে 12, জীববৈচিত্র্য শব্দটির প্রথম কে ইউজ করে? দেখো ওয়াল্টার রোজেন। ওয়াল্টার রোজেন 1985 সালে। এরপরে চলো রয়েছে তোমাদের পোমাম কালচার। পোমাম কালচার কথাটি কিন্তু আহ পোমাম কালচার কিন্তু ফলের চাষের সঙ্গে যুক্ত, কিন্তু এখানে বলেছে পোমাম কালচারের সঙ্গে যুক্ত নয়। লাউ আর রয়েছে কুমড়ো। ঠিক আছে, লাউ আর কুমড়ো। ওকে, এরপরে রয়েছে আর বাকিগুলো কিন্তু সবই কিন্তু পোমাম কালচারের সঙ্গে যুক্ত, এখানে যুক্ত নয় বলেছে, তার মানে লাউ কুমড়ো। এরপরে 14, ভারতের একটি ভারতের শ্বেত বিপ্লবের বা হোয়াইট রেভলিউশনের জনককে? উত্তর কিন্তু হবে ভার্গিস কুরিয়ান। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 15, 15তে বলা হয়েছে চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার বা ধানের গোলা নামে পরিচিত, গোলা, সেটি হলো কি? হুনান প্রদেশ। হুনান প্রদেশ, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 16, কোস্টিক সোডা, সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন শিল্পে? উত্তর কিন্তু হবে কাগজ শিল্পে। এরপরে রয়েছে 17, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? রিষড়ায়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 18, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তনকে? উত্তর হবে আলফ্রেড ওয়েভার। এরপরে রয়েছে 19, প্রায় প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? হ্যামলেট বলে। হ্যামলেট বলে। এরপর যেখানে প্রধান বসতি থেকে 2 থেকে 25টি ঘর গড়ে ওঠা গ্রামকে, মানে ঘরকে, 2 থেকে 25টি ঘর নিয়ে গড়ে ওঠা গ্রামকে বলা হয় হ্যামলেট।
হ্যামলেট কথার মানে হলো ক্ষুদ্র গ্রাম। এরপরে রয়েছে 20, একটি পুষ্করিণীকে কেন্দ্র করে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? আর্দ্র বসতি গড়ে ওঠে। ঠিক আছে? আর্দ্র বসতি। আর বন্যাপ্রবণ অঞ্চলে কিন্তু শুষ্ক বিন্দু বসতি গড়ে ওঠে। এরপরে রয়েছে 21, ভারতের নিম্নলিখিত কোন শহরটি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? দেখো, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। ঠিক আছে? এই 4টি মহানগর দ্বারা যুক্ত। এরপরে 21, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত কত? নারী ইস্টু পুরুষের অনুপাত 1940। কোথায় আছে দেখে নিচ্ছি, দেখো 940। এই দেখো অপশন ডি 1940। এরপরে রয়েছে দেখো তোমাদের 22, পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত সেটি কি? দেখো, পেশাদারি পরামর্শ মানে কুইনারি। কুইনারি কথার মানে হলো অতি নব্য স্তর। অতি নব্য স্তর কথার মানে হলো পঞ্চম স্তর। এরপরে রয়েছে তোমাদের 23, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? দেখো, একটু আগে বলেছিলাম রিষড়ায়। ঠিক আছে? অনেক কোশ্চেন কিন্তু রিপিট হবে। অনেক কোশ্চেন কিন্তু রিপিট হবে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখবে তোমরাও কিন্তু কমন পেয়ে যাবে। প্রচুর, প্রচুর কোশ্চেন কমন পেয়ে যাবে। ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? ভার্গিস কুরিয়ান। দেখো, দুটো কিন্তু কমন অলরেডি পেয়ে গেলাম। এরপরে রয়েছে 25, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ কচুরিপানা। 3টে পেয়ে গেলাম। দেখো, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক সেটি কোথায়? এটাও কমন পেয়ে গেলাম। নিরক্ষীয়, ক্রান্তীয়, নিরক্ষীয় বৃষ্টি জলবায়ু অঞ্চলে, যেমন ব্রাজিল, কঙ্গো, জাইরে, এই সমস্ত দেশে। এরপরে রয়েছে 27, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়? উত্তর কিন্তু হবে গম্বুজাকৃতি পাহাড়ে কিন্তু কেন্দ্র বিমুখ, কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী দেখা যায়। অপশন সি। এরপরে রয়েছে তোমাদের 28, অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো কি? উত্তর হবে অ্যান্ডিসল। একটু কমন পেয়ে গেলাম। তোমরা আশা করি সব কমন পেয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের 29, গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় কোথায়? অস্ট্রেলিয়ার উপকূলে। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে, উত্তর পূর্ব উপকূলে এইসব জায়গায়। ঠিক আছে? গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায়। এরপরে রয়েছে গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করে? জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট ব্যবহার করে, অপশন এ। এরপর 31, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে কি বলে? হ্যামলেট বলে। কমন কোশ্চেন। 32, ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্রটির নাম কি? দাল্লি রাজহারা। লয় হর্ষি, দাল্লি রাজহারা। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো অপশন কিন্তু বি। এরপরে 33, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তথ্যটি কে দিয়েছে? আলফ্রেড ওয়েবার। অপশন কিন্তু বি, আলফ্রেড ওয়েবার। এরপরে 34, মিলেট। মিলেট কোন প্রণালীর ফসল? দেখো, মিলেট কিন্তু শুষ্ক ফসল। দেখো, মিলেট তোমরা জানো জব, ওক, রাই। ঠিক আছে? তারপরে রয়েছে কুটকি, যেগুলো রয়েছে আর কি, জোয়ার, বাজরা, রাগি, এগুলো হলো আম, শুষ্ক। শুষ্ক, বানান দেখে দিও, শুষ্ক কৃষি। শুষ্ক কৃষি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 35, অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত এমন একটি দুর্যোগ হলো কি? হিমানি সম্প্রপাত। অপশন কিন্তু অভিকর্ষ বল মানে মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির জন্য হিমানির সম্প্রপাত কিন্তু দেখো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে। এরপরে রয়েছে তোমাদের দেখো, এরপরে রয়েছে মৌসুমী বায়ু হলো এক ধরনের কোন ধরনের বায়ু? সাময়িক বায়ু। কমন কোশ্চেন। এরপরে হিউমাস সমৃদ্ধ একটি মাটির রং কি? কালো হয়। ঠিক আছে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য কি? অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়, মানে 3টে থেকে 4টের পরে। কমন কোশ্চেন। ইনসেলবার্স যে অঞ্চলে দেখা যায়, কালাহারি মরুভূমিতে দেখা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 40, অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে জল, উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে উৎসন্দ জল বলে। ঠিক আছে? বা ম্যাগনেটিক জল বলে, অথবা বলতে পারো দেখো ম্যাগনেটিক 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 ওয়াটার বলে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 41, পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম কে অবতারণা করেন? এল সি কিং। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 42, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে নাইট্রোজেন। আর দেখে একসঙ্গে এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এরকম। ঠিক আছে? 3টি কিন্তু প্রধান প্রাথমিক পুষ্টিমূল্য। এরপরে 43, এল নিনো দেখা যায় প্রশান্ত মহাসাগরে, মানে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে। অপশন বি। এরপরে তোমাদের 44, চীনের ধানের গোলা হুনান প্রদেশ। কমন কোশ্চেন। 45, কৌষ্টিক সোডা অ্যাশ কাগজ শিল্পের জন্য বিখ্যাত। মা এরপরে রয়েছে 44, দেখো, ভারতের বয়স লিঙ্গ অনুপাতে নির্ণয়ের সূত্রটি কি? দেখো, মোট জনসংখ্যা এর নিচে হবে কিন্তু মোট
নারীর সংখ্যা, না পুরুষের সংখ্যা। দেখো মোট নারীর সংখ্যা আর নিচে হবে পুরুষের সংখ্যা, তারপরে ইন্টু 1000। ঠিক আছে, উত্তর কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 47-এর ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল কি? বোরা গুহা, বোরা গুহা। এরপরে রয়েছে তোমাদের 48, একনত ভাঁজযুক্ত ভূমিরূপে কোন ধরনের নদী নকশা গড়ে ওঠে? উত্তর কিন্তু হবে জাফরি রূপী নদী নকশা গড়ে ওঠে, জাফরি রূপী। এরপরে রয়েছে মেক্সিকো উপসাগর বা ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ হেরিকেন নামে পরিচিত, বা হ্যাঁ হেরিকেন নামে পরিচিত, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 50-এ জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করে? ওয়াল্টার রোজেন, ওয়াল্টার রোজেন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো কিন্তু মৎস্য এবং জল সম্পদ, জল সম্পদ। ঠিক আছে, জল সম্পদ। এরপরে রয়েছে 52, সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় কি? দেখো সেবা ক্ষেত্র মানে তোমার তৃতীয় পর্যায়। দেখো তৃতীয় পর্যায়, প্রথম পর্যায়ে লাল হবে, দ্বিতীয় পর্যায়ে নীল, আর সাদা হলো চতুর্থ পর্যায়। তার মানে সেবা ক্ষেত্র তৃতীয় পর্যায়ে গোলাপি পোশাকের শ্রমিক, পিঙ্ক, PINK, পিঙ্ক কলার ওয়ার্কার, পিঙ্ক কলার ওয়ার্কার। অপশন বি ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের 53, একটি পুষ্করণীকে কেন্দ্র করে কোন ধরনের বসতি গড়ে ওঠে? আর্দ্র বিন্দু বসতি। এরপরে রয়েছে তোমাদের 54, উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরার সঙ্গে আংশিক নিমজ্জিত হয়ে যে উপকূল গড়ে ওঠে তাকে ডালমিশি উপকূল বলে। সম্ভবত কোশ্চেনটি গতবার দিয়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের 55, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটির নাম কি? সেটির নাম কিন্তু ও স্তর, মানে সি, সি অপশন, ও স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু দেখা যায় সেটি কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 57, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক উদাহরণের, প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, নয় বলেছে, নয় বলেছে মানে হলো ভূপাল গ্যাস দুর্ঘটনা। 1984 সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা, এটি কিন্তু প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট বিপর্যয়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 58, হলদিয়ার যে দুটি নদীর সংযোগের স্থলে গড়ে ওঠে, হলদি এবং হুগলি। এই কোশ্চেনটাও সম্ভবত দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তাও তোমরা একবার দেখে যেও। এরপরে রয়েছে দেখো 59, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কিসের জন্য বিখ্যাত? মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে কিন্তু রয়েছে চেন্নাই, চেন্নাইকে কিন্তু ভারতের ডেট্রয়েট বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 60-এর 90 স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ কি? দেখো গবেষণা ও উন্নয়ন, গবেষণা ও উন্নয়ন হলো 90 স্তরের অর্থনৈতিক কার্যাবলী। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 60-এ 61, যে ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? উত্তর কিন্তু হবে ভাদস স্তর। ওকে, এরপরে দেখে নাও তোমাদের 62, বলা বলা হয়েছে ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। এরপরে রয়েছে 63, নদীর পুনর্জন্ম লাভের ফলে গঠিত হয় না, না এমন একটি ভূমিরূপ হলো, দেখো মোনাডনক, বানান ভুল আছে, মোনাডনক, মোনা ড ন ক, মোনাডনক, অপশন বি। এরপরে রয়েছে দেখো 64, স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ কি? পর্জল মৃত্তিকা। ওকে, পর্জল মৃত্তিকা। এরপরে রয়েছে দেখো জেট বায়ু দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 9 থেকে 12 কিলোমিটারের মধ্যে। এরপরে রয়েছে দেখো তোমাদের 66, মিথেন, ভারতের মিথেন গ্যাসের প্রধান উৎস কি? ধান চাষের জমি, অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 67, ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হলো কি? হিমাচল প্রদেশ। তারপরে বলতে পারো উত্তরাখণ্ড। ঠিক আছে, এরপর 68, আ যিনি যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণ করেন তার নাম উইভার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, উইভার, জে.সি. উইভার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 59, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম কে প্রবর্তন করেন? আলফ্রেড ওয়েবার, আলফ্রেড ওয়েবার। উইভার আর ওয়েবার কিন্তু সম্পূর্ণ আলাদা। এরপরে দেখে নিও 70, সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত সেটি হলো কি বলতো? সেটি হলো পরামর্শদান। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সোনালী পোশাকের কর্মী মানে পঞ্চম স্তর, পঞ্চম স্তর, পঞ্চম স্তর কথার মানেই হলো কুইনারি, কুইনারি অ্যাক্টিভিটি। এরপরে 71, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী কোন ধরনের শহর? উত্তর কিন্তু ধর্মীয় শহর, অপশন বি।
এরপরে রয়েছে দেখো তোমাদের 72-এ সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একটি অংশ যখন সমুদ্রে অভিক্ষিপ্ত হয় বা প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে স্পিড বলে। এখানে কিন্তু কোনো দ্বীপ বলেনি। দ্বীপ বললে কিন্তু টম্বেলো হতো। ঠিক আছে? এখানে দ্বীপের সঙ্গে যুক্ত নয়। কিছু একটি অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত, বাকি অংশ সমুদ্রের মধ্যে অভিক্ষিপ্ত হয়। সেটি হলো স্পিড। এরপরে রয়েছে তোমাদের 73, অবরোহণের প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো ক্ষয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপ অবরোহণ বলেছে কিন্তু। এরপরে বলা হয়েছে 74, শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ সেটি হলো পূর্ববর্তী নদী। আর অধ্যারোপিত নদী কিন্তু তোমরা জানো, আমি অবশ্যই বলবো। এরপরে রয়েছে দেখো 75, মৃত্তিকা মৃত্তিকার পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ পদ্ধতিকে কি বলে? এলুভিয়েশন। অপসারণের পদ্ধতি কি বলে? এলিভেশন। আর বি স্তরে যদি সঞ্চিত হয় তখন কিন্তু হবে ইলুভিয়েশন, তখন হবে ইলুভিয়েশন। এরপরে বলা হয়েছে তোমাদের দেখো 76-এ দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটির যে প্রকৃতির জলবায়ু সেটি আমরা জানি নিরক্ষীয় জলবায়ু। এরপরে রয়েছে দেখো তোমাদের 77, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করে সেটির নাম রেড ডাটা বুক। এরপরে রয়েছে দেখো রেড ডাটা বুক কিন্তু আইইউসিএন প্রকাশ করে। এরপরে রয়েছে তোমাদের 78, শুদ্ধ শুদ্ধ না শুষ্ক। দেখো, শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? দেখো, শুষ্ক অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 75 সেন্টিমিটার, 75 সেন্টিমিটার। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 79, ছত্তিশগড়ের একটি কয়লা উত্তোলনকারী কেন্দ্রের নাম কি? দেখো, কোরবা। কোরবা ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বলে দিচ্ছি তোমাদের 80, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি? দেখো, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কিন্তু রবার শিল্প। রবার শিল্প। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 81, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত সেটির নাম কি? দেখো, পর্যটন হলো তৃতীয় স্তরে তৃতীয় ক্ষেত্র। ঠিক আছে? পর্যটন। ওকে। এরপরে রয়েছে তোমাদের 82, জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির প্রথম পর্যায় বলতে প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে বোঝায়। প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে বোঝায়। এই ইজ দ্য কারেক্ট আনসার। 83, পাললিক শিলা গঠিত হওয়ার সময় যে জল থাকে সহজাত বা জন্মগত জল। এরপরে রয়েছে তোমাদের 84, ভূমিরূপ হলো ভূমিরূপ হলো ভূগঠন হবে প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। কথাটি কে দিয়েছে? উইলিয়াম মারিস ডেভিস। উইলিয়াম মারিস ডেভিস। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 85, চারনোজে মৃত্তিকা দেখা যায়। চারনোজে মৃত্তিকা দেখা যায় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন, যাকে চারনোজে মৃত্তিকাকে আবার মলিসলও বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 86, দক্ষিণ চীন সাগর উদ্বুদ্ধ ঘূর্ণবাদকে কি বলে? উত্তর কিন্তু হবে টাইফুন। উইলি উইলি কিন্তু অস্ট্রেলিয়ায়, হেরিকেন কিন্তু পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে, টর্নেডো কিন্তু রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। তাহলে উত্তর কিন্তু এখানে হবে টাইফুন। ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো 87, বলা হয়েছে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কোন গ্যাসটি? সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন। এরপরে বলা হয়েছে 88, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে ভূপাল গ্যাস দুর্ঘটনা। ঠিক আছে? এরপরে 89, শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটি কিন্তু উত্তর কিন্তু হবে ডাব। 90, ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্পকে। এরপরে 91, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে সেটি কিন্তু এল আকৃতি। এ একটি রাস্তা আর এদিকে একটি রাস্তা, দেখো এল আকৃতি জনবসতি গড়ে ওঠে। এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 92-তে বলা হয়েছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর কিন্তু হবে উত্তরপ্রদেশ। আর ঘনত্ব কিন্তু বিহারে। ঠিক আছে? এরপরে চলো 93, নরওয়ে ও সুইডেন উপকূল হলো কি? দেখো, নরওয়ে সুইডেনের উপকূল কিন্তু হলো ফিয়ট উপকূলের উদাহরণ। তোমরা জানো ফিয়টের আকৃতি কিন্তু ইউ অক্ষরের মতো হয়। এরপরে চলো রয়েছে তোমাদের 94, আর রিয়া উপকূলের আকৃতি, রিয়ার কিন্তু ফানেল আকৃতি হয়। এগুলো মনে রাখবে। ফানেল ফানেল আকৃতি হয়। এরপরে রয়েছে দেখো যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানই পড়ে থাকে তখন তাকে কিন্তু আবহাওয়া বিকার বলে। ঠিক আছে? এই শিলা চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যখন নদীর দ্বারা বায়ুর দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়ে যায় তখন তাকে কিন্তু ক্ষয়ীভবন বলে। আর একই জায়গায় পড়ে থাকলে কিন্তু একই জায়গায় যখন পড়ে থাকবে তখন তাকে বলা হয় কি?
তখন তাকে বলা হয় আবহাওয়া বিকার। ওকে, এরপরে রয়েছে তোমাদের 95, গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা দেখা যায়? কেন্দ্র বিমুখ, কেন্দ্র বিমুখ বা কেন্দ্র বহির্মুখী জলনির্গম প্রণালী দেখা যায়। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 96তে কি রয়েছে দেখো, এল নিনো, এল নিনোর আবির্ভাব বছরের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়। দেখো, এল নিনোর আবির্ভাবের সময়, এল নিনোর যখন সৃষ্টি হয় তখন উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের পেরু, পেরু, ইকুয়েডর, চিলি, পেরু, ইকুয়েডর, চিলি এই সমস্ত উপকূলে দেখা যায়। এরপরে রয়েছে ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কি? দেখো, ভিলাই, আমরা জানি ভিলাই, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে 98, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে যখন ফুল ফল শাকসবজি চাষ করা হয় তখন তাকে উদ্যান কৃষি বা হর্টিকালচার বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের আর একটা কথা বলছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ধরনের পিডিএফ এই পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু দেখো, পিডিএফ পেতে গেলে কিন্তু সম্পূর্ণ তোমাদের এমসিকিউ, এমসিকিউ, এসএকিউ আর রয়েছে বড় প্রশ্ন মানে ব্রড কোয়েশ্চেন, এগুলো সম্পূর্ণ পিডিএফ পেতে গেলে 9062, ঠিক আছে, 386666, কিন্তু 6679 এই নাম্বারে কিন্তু তোমরা পেমেন্ট করবে 135 টাকা। তোমরা যদি 135 টাকা পেমেন্ট করো তাহলে পুরো পুরো তোমরা কিন্তু সম্পূর্ণ সাজেশন, উত্তর সম্পূর্ণ পেয়ে যাবে। তার কারণ এমসিকিউ পাবে, এসিকিউ পাবে, আর সঙ্গে তোমরা বড় প্রশ্ন পাবে। সেই সঙ্গে সঙ্গে আজকে যেটি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি 122টি, এটাও তোমরা পাবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। এরপরে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রণী রাজ্য, দেখো পশ্চিমবঙ্গ। আমি পশ্চিমবঙ্গকে অতটা গুরুত্ব দেব না, তার কারণ দেখো, তোমাদের যদি এখানে মহারাষ্ট্র থাকতো তাহলে কিন্তু মহারাষ্ট্র হতো, যদি গুজরাট থাকতো গুজরাট, সব থেকে ভিভিআই গুজরাট, এই গুজরাট হতো। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। এরপরে রয়েছে তোমাদের 100তে বলেছে সুয়েজ খাল যুক্ত করেছে কি? দেখো, সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে, ভূমধ্য সাগর লোহিত সাগরকে। আর দেখো, আর 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 পানামা খাল কিন্তু প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এখানে কিন্তু সুয়েজ খাল ভূমধ্য সাগর আর লোহিত সাগর, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 101, কোন শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? তাকে কিন্তু মহানগর বলে। আর 50 লক্ষ হলে কিন্তু দেখো তাকে কিন্তু মেগা সিটি বলে। উত্তর কিন্তু এখানে এখানে হবে সি, 10 লক্ষ মহানগর। এরপরে রয়েছে 102 এর, জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের হটস্পটের একটি উদাহরণ কি? উদাহরণ হবে সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি কেরালায় রয়েছে, অথবা পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল, পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল, কিংবা ভারতে কিন্তু চারটি কি রয়েছে, হটস্পট রয়েছে চারটি, তার মধ্যে সাইলেন্ট ভ্যালি একটি গুরুত্বপূর্ণ, অপশন ডি। 103 রয়েছে তোমাদের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো কি? অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো মোট অভ্যন্তরীণ উৎপাদন। এরপরে রয়েছে দেখো তোমাদের 104, ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো হলদিয়া, হলদিয়া একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ। 105, পানামা খাল যুক্ত করেছে, একটু আগে বলেছিলাম ভূমধ্য সাগর, হবে না এটা, ঠিক আছে, পানামা খাল যুক্ত করেছে, এটা উত্তর ভুল। ঠিক আছে, পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে। উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আটলান্টিক আর প্রশান্ত, পানামা বলেছে কিন্তু, ঠিক আছে, সুয়েজ বলেনি কিন্তু। এরপরে রয়েছে দেখো 106, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে কি বলে? হ্যামলেট বলে বা ক্ষুদ্র গ্রাম বলে। এরপরে এই ধরনের ছোট গ্রাম বা ক্ষুদ্র গ্রামের শেষে দক্ষিণ ভারতে টোলা বা টুলি কথাটি যুক্ত থাকে। টোলা, টো টোলা বা টুলি, ঠিক আছে, টয়স্যু লয়সী, টুলি কথাটি যুক্ত থাকে। উত্তর হ্যামলেট। 107, ভারতের জনগণনা দপ্তর অনুযায়ী সংজ্ঞা অনুসারে কোন শহরের ন্যূনতম জনসংখ্যা কত? ভারতের ক্ষেত্রে 5,000 জন। অপশন বি, ভিভিআই, কিন্তু এটি কিন্তু ভিভিআই। এরপরে রয়েছে দেখো তোমরা 108, ভারতের পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। পরিযান কথার মানে কিন্তু মাইগ্রেশন, পরিব্রাজন কথাটা কিন্তু মাইগ্রেশন বা পরিযান বা পরিব্রাজন, গ্রাম থেকে মানুষ শহরে বেশি যায়।
এরপরে রয়েছে 109 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব রাজ্য কিন্তু বিহার বলেছিলাম। 110 শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তথ্যটি কে দেয়? ওয়েবার, অপশন কিন্তু এ। এরপরে রয়েছে তোমাদের 111 ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একের কম, একের কম। এরপরে রয়েছে দেখো তোমাদের বলে দিচ্ছি মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল, দেখো শুষ্ক কৃষি, এটি কিন্তু হবে শুষ্ক, বানান ভুল, শুষ্ক কৃষির ফসল। এরপরে রয়েছে দেখো তোমাদের 113 প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ কি? পশম সংগ্রহ, কৃষিকাজ, মৎস্য সংগ্রহ, মধু সংগ্রহ, কাষ্ঠ সংগ্রহ, খনিজ সংগ্রহ, এগুলো কিন্তু প্রাথমিক অর্থনৈতিক কাজ। এরপরে রয়েছে 114 ভারতের জীববৈচিত্র্যের উষ্মা উষ্মা বিন্দু পরিগণিত হয় কোথায়? পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে, অপশন এ, আলোচনা করেছিলাম একটু আগে। এরপরে 115 একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কি? বাঁধের ছাড়া জলে বন্যা, এটি কিন্তু প্রায় প্রাকৃতিক, কিছুটা মানুষের দ্বারা, কিছুটা মানে প্রকৃতির দ্বারা, তার মানে দুটি একসঙ্গে মিলিত হয়ে হয়েছে প্রায় প্রাকৃতিক। অপশন বাধা ছাড়া জল। এরপরে 116 নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নয় বলেছে, কার্বন ডাই অক্সাইড নয়, বাকিগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস। এরপরে 117 হেরিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয় কোথায়? উত্তর কিন্তু হবে ক্যারিবিয়ান সাগরে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 118 একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কিন্তু পর্জল মৃত্তিকা। এরপরে রয়েছে 119 মালভূমির খাড়া ঢালে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে তার নাম কি? তার নাম কিন্তু মালভূমি। এই যে মালভূমি, এই মালভূমির খাড়া ঢালে কিন্তু দেখো সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে ওঠে, সমান্তরাল, দেখো সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে ওঠে। উত্তর কিন্তু হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 21 কুড়িতে বলেছে যে প্রদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে সেটিকে কি বলে? টম্বেলো তোমাদের কিন্তু বলেছিলাম একটু আগে। 121 আরেকটি কোশ্চেন আছে, চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? অঙ্গার যোজন বা কার্বনেশন, অঙ্গার যোজন বা কার্বনেশন। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 122 কার্পাস বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান কোনটি? উত্তর কিন্তু হবে বাজারের কাছে। প্রিয় শিক্ষার্থী, এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ। তো আশা করি এর মধ্যে থেকে তোমরা অনেক 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 কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে তোমরা ফুললি এমসিকিউ প্লাস এসএকিউ প্লাস ব্রড কোশ্চেন, ব্রড কোশ্চেন প্লাস এই যে আজকে যেটা করালাম আজকে এমসিকিউ, ঠিক আছে, টুডে, ঠিক আছে, এই 2 ডেজে তোমাদের আজকে যেটা করালাম এগুলো সম্পূর্ণ তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো 9062386679 এই নাম্বারে কিন্তু পেমেন্ট করে তোমরা সম্পূর্ণই উত্তর সহ পেয়ে যাবে। ওকে, অবশ্যই তোমরা কিন্তু আরেকটি ভিডিও পেয়ে যাবে বড় প্রশ্ন, ঠিক আছে, বড় প্রশ্নের আরেকটি ভিডিও কিন্তু তোমাদের সম্পূর্ণ উত্তর সহ আমি বলে দেবো। সেই ভিডিও একটু লেন্দি হবে, তবে উত্তর সহ কিন্তু আমি তোমাদের সেই ভিডিওতে আমি নিয়ে আসবো। অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, ভালো থেকো। আর 29 তারিখে বৃহস্পতিবারের পরীক্ষা যেন তোমাদের সবার ভালো হয় এই আশাই কামনা করি। বেস্ট অফ লাক পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীদের। থ্যাংক ইউ।